রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসেন জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুব সুবহানী আব্দুল কাদের হনি অলি দিগের রাজা মহারত নৌমতের সালাম খানি আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার ঘটনার দিকে খেয়াল করুন। এমন সময়তে মনসুর হাল্লাজের অবস্থা বাবা, যখন কিনা ছাই করে নদীতে ফেঁচিয়ে দেওয়া হলো বাবা, কিছু এদিকে কিছু সেদিকে, সমুদ্রের পানি ঢেউ খেলে আনাল হাক বাড়ি। মনসুর হাল্লাজ বলে গিয়েছিলেন জগতের বুকে আমি মনসুরকে যখন তারা ছুলিতে দেবে, জবাই করবে, কবর দেবে, পড়িয়ে ছাইগুলোকে নদীতে ফেলবে, এই সমুদ্রের পানি ঢেউ খেলে চলে আসবে বাবা। এলাকার মানুষ ভয়ে আপনার জীবন হারা হবে বলে পালাতে শুরু করবে, কোন মতে তারা বাঁচতে পারবে না। যদি আমার এই ছায়া কম্বল সমুদ্রের দিকে ফেলে দেওয়া হয়, আল্লাহর রহমতে ওই সমুদ্রের পানির ঢের আওয়াজ বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, ঠিক সমুদ্রের পানি যখন ঢেউ দিয়ে চলে আসতেছে, এলাকার মানুষকে এখনই যেন মেরে দেবে, মরে যাবে। পানি বাবা এত জোরে আসতেছে, বন্যার মতো ছেয়ে আসছে। কিছুদিন আগে আমাকে দেখি কি এলো, আয়লা তত তুফান, তারপরে কি আমফান, কত ঝড়। হে বাবা, এই আমফান আসছে, আয়লা আসছে, চহ মোদি দাবি, এই ঠিক এরকম আসছে, তুফান আসছে, সব প্রাণের ভয়ে পালায়। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহির ওই কম্বলখানা যখন ওই সমুদ্রের দিকে আপনার ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি আপনার কিনা আসা বন্ধ হয়ে গেল, শব্দ মুছে গেল। বাবা আমার আল্লাহর পাগল হয়ে মনসুর হাল্লাজ নিজে ফানাফিল্লাহ হয়ে গেছে বাবা। ও আলী, আপনি যে বললেন আমি নবী আল্লাহ দেখেছি, মুসা নবী দেখতে পাচ্ছেন না, রহস্যটা কি বলবো না? রহস্যটা কি? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। আপনি কি দেখেছেন? মনসুর হাল্লাজ বলে আল্লাহ কেউ দেখি নাই, আল্লাহ একজন দেখেছে, তিনি হলেন আমাদের নবী। কে দেখেছে? আমাদের নবী। এখন আপনি আমি নামাজ পড়ি, নামাজে যাইয়া বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কি বলি না? আশহাদু আল্লাহ, আশহাদু আমি সাক্ষী দেই আল্লাহ ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আরে এমনি বলতেছেন আলাদা, নামাজে গিয়েও চুরি করতেছেন, তাহলে আপনি তো দেখেননি। হ্যাঁ বাবা, আপনি দেখেননি তো আপনার সাক্ষী সত্য হবে কেমন করে? বলে সাক্ষী সত্য হতে গেলে বলে আপনি কার কাছ থেকে শুনেছেন? বলে আমার পীর বলেছেন। আপনার পীর কি আল্লাহ দেখেছেন? না না না। আপনি কি দেখেছেন হুজুর? না, আমার পীর বলেছেন। মুহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি আল্লাহ দেখেছেন? জি না 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 হুজুর। তাহলে আপনি কার কথা বলছেন? বলে আমার পীর আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? না না না, আমি হযরতে মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে শুনেছি। হুজুর মহিউদ্দিন দেহলভী আপনি কি আল্লাহ দেখেছেন? জি না, আমি দেখি নাই। তবে আমি হলাম দশম বংশধর মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। ও মুজাদ্দিদ আল ফেসানি উনি বলেছেন আল্লাহ দেখার কথা, তাই আমি বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাই আমি বলেছি। এমন সময়তে ও মুজাদ্দিদ আল ফেসানি হুজুর আপনি কি দেখেছেন? জি না, আমার পীর খাজা বাকি বিল্লাহ হুজুর আমায় বলেছেন, তাই আমি তোমাদের বলেছি। ও খাজা বাকি বিল্লাহ আপনি কি দেখেছেন? জি না বাবা না। এইভাবে বংশ যেতে 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 বলে কে দেখেছেন? বলে হযরত ইমাম জাফর সাদিক বলেছেন। ও ইমাম, আপনার ইমাম জাফর সাদিক আপনি কি দেখেছেন? জি না। আমার পীর ইমাম বাকার বলেছেন। ও ইমাম বাকার আপনি কি দেখেছেন? জি না। জয়নুল আবেদিন বলেছেন। জয়নুল আবেদিন আপনি কি দেখেছেন? জি না। আমার আব্বা হাসান হোসাইন পাক বলেছেন। ও হোসাইন পাক আপনি কি দেখেছেন? না। আমার পীর হাসান পাক বলেছেন। ও হাসান পাক আপনি কি আল্লাহ দেখেছেন? জি না। আমার আব্বা আলী আমায় বলেছেন। ও আলী আপনি কি আল্লাহ দেখেছেন? না, আমি শুধু জ্যোতি দেখেছি। আমার নবী তো স্বয়ং আল্লাহ দেখেছে। তাহলে বোঝা গেল তার পীর
মিথ্যা হবে, আর মিথ্যা সাক্ষী আল্লাহ পছন্দ করে না। মিথ্যা হলে মিথ্যাবাদী জাহান্নামী হবে, ঠিক কিনা বলেন? আমরা নামাজিকে আশহাদু আল্লাহ বলি, আমাদের সাক্ষীটা সঠিক হবে তখন আমরা যখন কামেল পীরের কাছে বিক্রি হয়ে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হব যখন। এই বোঝা গেল? বন্ধুরে আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এই জগতের মুখে আমাদের নবী আমাদেরকে জান্নাতি বানানোর জন্য রাত দিন আল্লাহ পাকের কাছে রোনাজারি করেছেন। বাবা, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটি আয়াতে কারিমা নিয়ে এলেন পুলসিরাত সংক্রান্ত বিষয়ে। যে আয়াতটি হলো আপনার কিনা বোঝা গেল জাহান্নামের উপর দিয়ে রাস্তা হবে, যেটা জান্নাতে যাওয়ার পর সেটা তলোয়ারের থেকে ধার হবে। বাবাজি আমার চুলের থেকে চিকন মানুষ শুরু হবে, প্রত্যেক ব্যক্তিকে ওই রাস্তা দিয়ে পাড়ি দিতে হবে। বাবা আমার আপনার নবী এই আয়াতে কারিমাটা আপনার কিনা পড়ে মসজিদ নববী থেকে বেরিয়ে গেছেন। বাবা টুক 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 করে আমার নবী চললেন, কোথায় গেলেন কেউ সন্ধান দিতে পারে না। সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, নবী পায় না, পাগলের মতো হয়ে গেছে সকলেই। কোথায় গেলেন নবী? কেন নসি পাওয়া যায় না, হাবিব পাওয়া যায় না, কোন দিকে গেলেন কেন খুঁজে পাই না? সকলকে জিজ্ঞাসা করে নবী দেখেছেন, মানে না বলতে পারবো না। হে বাবাজি আমার, ঠিক তৎ মুহূর্তে আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে পাওয়ার জন্য টুক 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 করে আপনার মসজিদ নববীর নিকটে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো জাবলে তালা, অথবা আরেকটি নাম হলো জাবলে সালাত। আপনার টুক টুক করে চলে যাচ্ছে আপনার ময়দানে, মরুভূমি ময়দানে দেখতেছেন কিছু ময়দানে কিছু গাছপালা আছে। এমন সময় রাখালেরা আপনার কিনা বকরি চড়ায় রাখাল, এক রাখালকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি নবী দেখেছেন, কালী কামলিওয়ালা দেখেছেন, আল্লাহর হাবিব দেখেছেন? ওই রাখাল বলে, আবু হুরায়রা আমি নবী চিনি না, আল্লাহর হাবিব চিনি না, আজ 3 দিন ধরে আমি তো ব্যস্ত হয়ে আছি। কিসে ব্যস্ত গো? 3 দিন ধরে তুমি এই যে আমার ছাগলগুলো দেখতো, বকরিগুলো এ খায় না, গাছের পাতা দেই তাও খায় না, এদেরকে ধরি মারি তাও এরা খায় না, এরা ঘুরে শুধু ওই পাহাড়ের দিকে যেতে চায়, কেন যায় বুঝতে পারি না। আমি ফিরে বাড়ি নিয়ে যাই, সারা রাত ডাকাডাকি করে, আবার যখন নিয়ে আসি তোরা ছুটে ওই দিকে যায়। আমি বলি হ্যাঁ গো, অবলা জীবগুলো এরকম করে কেন, বিষয় আমার জানতে হবে। আমি এই মনে করে যখন আমি পা তুলে আগিয়ে যাই পাহাড়ের দিকে, আমার পা অবাস হয়ে যায়, আমি যেতে পারি না। কিন্তু আমি যখন একটু দূরে গেছি, একটা আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। ওই আওয়াজটা কি আওয়াজ বলে না রে রাখাল ভাই আমার, সঙ্গে সঙ্গে বলতেছে, ও ভাই আবু হুরায়রা, ওই আওয়াজটা এরকম ছিল, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আবার শোনা বাণী কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাফ উঠেছে, বলে ভাই রাখাল আল্লাহর নবী ব্যতীত ইয়া উম্মতি বলে কেউ কাঁদতে পারে না, আমার রাসূল কাঁদতেছে, উম্মতের মায়ায় কাঁদতেছে। ওরে আমার সোনা মালিকেরা, যে নবী দুনিয়ার বুকে এসে আমাদের জন্য কেঁদেছে, যে রাসূল আমাদের 60টা বছর আমাদের জন্য কাঁদতেছে, আজ মদিনার মাটিতে শুইয়া আমাদের দরদি নবী আমাদের জন্য কাঁদতেছেন। রে বাবা, ওই নবীর কথা তোমার মনে পড়ে না? তুমি সন্তান পেয়ে নবী ভুলে গেছো, বাবা পেয়ে নবী ভুলে গেছো, নেতা নেত্রী পেয়ে নবী ভুলে গেছো, তুমি ভুলতে পারো, কিন্তু আমার নবী এমন নবী যে নবী আমাদেরকে ভুলে নাই বাবা। এই জন্য তো গজলে বলা আছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজি জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনা, আর জোরে চল নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনা, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া, কে কে যাবি মদিনা, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়, চল নবীজির জান্নাতে মদিনা।
একটু মোহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা, আর জোরে চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনা। একটু মোহাব্বতে ভক্তি করে বলুন না, চলো নবীজির জান্নাতে মদিনা। বাবা বোবা গোষ্ঠী তো এখানে নেই, আমি জানি, আগেই বলেছি বোবা গোষ্ঠী নেই, একটু আমার সঙ্গে সাহায্য করবেন। চলো নবীজির জান্নাতে মদিনা, যে যাব নবীর আশিকার হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। যে যাব নবীর আশিকার হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়া, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনা, মদিনাতে কাদের নবী আমাদের মায়ায়। আহা দিন রজনী কাদের তিনি, দিন রজনী কাদের তিনি শুয়ে রোজায়, চলো নবীজির জান্নাতে মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমাদের আশা পূর্ণ করো, তোমার নবীর রওজা নসিব করো, জোরে বলুন আমিন। আব্বা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেছেন, ভাই রাখাল রে, আমি আবু হুরায়রা 3 দিন খুঁজি, কেউ হয়তো আমার নবীর চেনে না, কিন্তু মদিনার অবলা বকরিগুলো আমার নবীর চিনেছে। আজ 3 দিন ধরে খায় না, খাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ যুবক রজিপুর পশ্চিম পাড়া আব্বাজান ভাই জানেন, আজ ওই মদিনার অবলা বকরিগুলো আমার নবীর কান্নার জন্য যদি খাওয়া বন্ধ করে দিতে পারে, আমরা ওই নবীর প্রেমিক হব, আর নামাজ কাজা করব না, আর সুদ খাবো না, আর মিথ্যা কথা বলবো না, আর বাপ মাকে কষ্ট দেব না। আমরা কি পারি না ওই রাসূলের প্রেম মনের ভিতরে গেঁথে নিতে? বাবা অবলা জীবগুলো যদি আমার নবীর ভালোবাসায় খাওয়া বন্ধ করে দিতে পারে, আমরা ওই রাসূলের প্রেমে আর দুনিয়া নিয়ে পাগল হব না, আমরা নবীর পাগল বনে যাব। হবে না, হবে না বাবা, তওবা করতে পারবেন না? একটু ফিরে আসুন এই শাবানের রাত সম্মুখে। আব্বা আমার 14 শাবান দিবাগত রাত, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন বলে ওয়াদা করেছেন, হাদিস শরীফে তার প্রমাণ পাওয়া যায়। অনেকেই বলবে শাবান বলে কিছু নাই, ওই বাবা আমরা ওদের কথা মানতে রাজি নাই বাবা। ওরা তো বলে কলেমাও নাই, নামাজ নাই, দোয়া নাই, এটা নাই সেটা নাই, নাই নাই করতে করতে এখন বলছে কলেমাও নাই বাবা। হে চিটিং বাজ, পৃথিবীর জমিনে আমার নবী ঘোষণা দিয়েছেন একটা দল জান্নাতি হবে, 72টা জাহান্নামী হবে। বাবা আমার ওই একটি দল হলো আল্লাহ নবীর পথ, সাহাবী আলে পাকের পথ, ওলি আল্লাহর পথ, এই পথ হলো জান্নাতের পথ। কথা বোঝেননি? আমার বলো দুশ্মনের অভাব নাই বাবা, এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের যুগ। হে বাবাজি আমার, কথা একটা বললে 1 মিনিটের মধ্যে তামাম পৃথিবী করে দেয় ইন্টারনেটের মাধ্যমে। তাই আমি আপনাদেরকে সঠিক বার্তাটা বোঝাতে চাই বাবা, আপনি যতই যাই বলেন কিছু আপনার কাজে লাগবে না। ওই কবরে বাপ মা বন্ধু বান্ধব যাবে না, ওই কবরে যদি কেউ যায় তো জাহানের নবী কবরে যাবে। পুলসিরাতে কে বাঁচাবে, মিজানে কে বাঁচাবে, হাসরে কে বাঁচাবে? আল্লাহ যদি ধরেন আমাদের নবী আপনাকে আমাকে বাঁচাবে।
হে বাবা, আপনি সারা জীবন ওই নবীকে ভালোবাসলেন না। ইমাম সাহেব সহ নিয়ে এলাকাবাসী আপনি মারা যাওয়ার পরে আপনাকে নিয়ে গিয়ে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমায় রেখে গেলাম। আমার নবী তো ওই ব্যক্তিকে গ্রহণ করবে না, ওই ব্যক্তি আমার নবীর দলে শুতে পাবে না, যে ব্যক্তি আমার নবীর পাগল দুনিয়ায় হলো না। হে বাবা, আমার নবীর দলে সবার অধিকার তার আছে যে আমার নবীর অন্তরে গেঁথে নিতে পেরেছে। ঠিক কি না? তোমাদের কবরে সবাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তুমি বলেইছো নবী ফিসপ্যাক। আরে সর্বনাশ করেছে, এ কতটা জ্ঞান অর্জন করেছে বাপ। মানে যারা জুম করে করলে এখানে ভাঁজ পড়ে যায় ছটা, তাদের সঙ্গে তুলনা করা যায়? নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে কি তুলনা করা যায়? এরা বড় বড় হুজুর, আবার তাদের পাগল আছে কিছু ইন্টারনেটের ভক্ত। নবীকে মাটির বলেছে বাবা, সকলের রদ শোনা যাবে না। আপনি ওই ব্যক্তির বক্তব্য শুনলে যার লেভেল এই ও নবী ও সাহাবী ও আলে পাক থেকে নিয়ে একদম লেভেল ঠিক থাকবে নিচে অবধি, তার পথ বক্তব্য শুনে আপনি সঠিক পথ পাবেন। কারণ একটা দল জান্নাতে যাবে, সবাই বলো যাবে না। নামাজ বলো সবাই পড়ে, রোজা বলো সবাই পড়ে, হজ বলো সবাই করে, যাকাত সবাই দেয়। ওরা নামাজ রোজা হজ যাকাত করার পরে জাহান্নামী হবে, আর এই একটা দল নামাজ রোজা হজ যাকাত করার পরে এরা জান্নাতি হবে। তার কারণ একটাই, এই দলের মধ্যে নামাজ রোজা হজ যাকাত সব আছে, পাশাপাশি আদবও আছে, মোহাব্বতও আছে। দুটি কারণ, এক মোহাব্বত আর এক আদব। ওদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মোহাব্বতও নাই, আদবও নাই। যদি মোহাব্বত থাকতো তো নবীর নাতি হোসেন পাকের গলায় ছুরি ওরা চালাতো। যদি মোহাব্বত থাকতো তো আমার নবীকে সিসপ্যাক বলতো, আমার নবী মরে মাটির সাথে মিশে গেছে কথা বলতো। তাহলে বোঝা গেল ওরা যতই বলুক নবী নবী, ওরাই হলো গিরগেঠি ছদ্মবেশী। এরা উপরটা ঠিক রেখেছে, ভিতরটা খারাপ। তাই আমি আগেই বলেছি, সাধু হও সেজো না সাধু। মানুষকে ফাঁকি দেওয়া সব থেকে বড় রাস্তা। হাব্বাত জুব্বা পরে টুপি মাথায় দিয়ে লাও, মানুষকে ফাঁকি দেওয়া যাবে। কথা বুঝতে পারেননি? এক এক ভাবে মানুষকে আমরা ধোঁকা দিতে লেগেছি, নাকি বলেন হুজুর? এই যে হুজুর যা বলতে সব ঠিক বলছে, আপনি আমার কথা মানবেন কেন বাপ? আমার কথা যদি, আচ্ছা আগেকার আলেম ভালো না এখনকার আলেম ভালো বলেন তো? আগে একটা গাছের ডাব বলবো মসজিদে যা হুজুর খাবে, হুজুর খাবে। আর এখন কি বলতেছে? আমি খাবো, ছেলে খাবে, মেয়ে খাবে। এতে না আগে কিছু হলে তখন তো এত ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না। বাবা কিছু একটু ওষুধ পালা টাকা, আর যদিও ডাক্তার কবিরাজ আছে তো টাকা নাই। একটু জ্বর হয়েছে ইমাম সাহেবের কাছে নিয়ে, তারা ভালো ভালো কোরআন শরীফও পড়তে পারতো না, ভালো করে কোরআন শরীফ পড়তে পারতো না। মসজিদও কাঁচা লিয়ে গেছে, এই বিশাল যক্ষা রোগ, কলেরা রোগ যাকে বলা হয়, দিয়ে গেছে। হুজুর আমার ছেলেটা বিশাল শরীর খারাপ, হুজুর যা জানে তাই জেনে ফুদে দেয়, আল্লাহ তার ওসিলায় রোগ ভালো করে দেয়। আর এখন যদি লে যায় হুজুরের কাছে ফুদ দিতি তো রোগ যেন আরো বেশি হয়। কেন বলেন তো? এ ভেতরে আলো জ্বলে না। এই আলো যার, এখন ইমান আর পোক্তা নেই, সব দুর্বল ইমান। কথা বুঝেছেন? আগেকার মানুষের এজন্য কথায় আমরা জানি যে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হলো পাকা আর আমাদের ইমান দুর্বল, কাঁচা হয়ে গেছে, নাকি বলেন? নামাজি কিন্তু আগের তুলনায় বেশি, কিন্তু এই জায়গাটায় খারাপ। আর ওই নামাজি হয়ে কোনো লাভ নাই। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কি গো 11টা 20 হয়ে যাচ্ছে, আমার রেজাল্ট হয়ে আসেনি গো। এক সুন্দর আলেম আছে ইনশাআল্লাহ তাআলা, আপনারা নিয়ে আসুন, তার বক্তব্য শুনবেন। আমি আপনাদের বুঝাতে চেয়েছি এটাই, আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তি ওলি আল্লাহদেরকে ধরে আমাদের চলতে হবে, ঠিক না বাবা? কথা বুঝেছেন আমার? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আব্বাজি আমার সোনামানিকেরাও পৃথিবীর জমিনে ওই আমার আপনার কিনা আলে পাক থেকে নিয়ে একের পর এক আস্তে 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 গাউসে আজম এসেছেন। উনি হলেন আপনার কিনা কাদেরিয়া তরিকার মানুষ। তরিকাত হলো 4টি, নাম্বার 1 কাদেরিয়া, নাম্বার 2 চিশতিয়া, নাম্বার 3 হলো সোহরাওয়ার্দিয়া, নাম্বার 4 নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই হলো 4 তরিকত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার পৃথিবীর জমিনে যত ওলি আল্লাহ গণ আছেন হক যারা, কিছু বলবেন নি? বলেন কি গজল শুনবে? গজল তো অনেক গজল। না না ওহো ওই গজলটা। জন্ম মোদের নবীর যুগে হলে কেমন হতো জন্ম, না কিছু খাও না। জন্ম মোদের নবীর যুগে হলে কেমন হতো, কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে হতো কেন, কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে কেন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে মোহাব্বতে হলে কেমন হতো। জোরে বলুন। মনে কিছু কইবেন নাই? জি বলেন। জামানা দিওয়ানাটা করতে বাবা এটা আমি জানি, আমার ওটাও বলতে হবে, বেলালটাও বলতে হবে, জামানা দিওয়ানাটা বলতে হবে। তাহলে এটা একটু শেষ করিলেই। জি জি। ওরে বাবা কি মুশকিল। আমি প্রায় হাসনাবাদে আসি, হয়তো চেনে না, কারণ এখনকার ড্রেস আলাদা, তখন ড্রেস আলাদা। অনেকবার ওদের দোকানতে মাল মাত্রা লিয়ে গেছি, শাড়ি টাড়ি কিনে, ওরা কিন্তু বোঝে না। হ্যাঁ বুঝতে পেরেছেন, আমি চিনি। যাই হোক মাশাআল্লাহ খুব ভালো। আজ অনেকদিন পর আবার আমার একজন ভাইয়া যেন চাওয়ালা, ওই চাবিকে ওই ভাইয়া অনেকদিন থেকে পরিচয়। আমাদের যাই হোক শফিক ভাই আছেন, আমাদের লালু ভাই আছেন, যারা আছেন ওনাদেরই তো সবে খুব অনেকদিন থেকে পরিচয় আমার মাশাআল্লাহ তাআলা। যাই এদিকে আসা কম হয়, আর আবার তার পাশাপাশি আবার একটা মেয়েও দেওয়া রয়েছে, বুঝতে কিছু করার নেই। এই যেখানে বসেছিলাম সব আত্মীয়, আমরা মুসলমান তো, আমাদের যদি পরিচয় দেওয়া যায় তো সবাই আত্মীয় নাকি গো বলে। দেখবেন কারো না কারোর সঙ্গে আত্মীয়তা জড়িয়েই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সঙ্গে একটু সঙ্গ দিতে হবে এই গজলটা যেটা আমি বলছি। জন্ম মোদের নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে, একটু আওয়াজ দিয়ে সাহায্য করবেন, হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে, যদি বলেন সুবহানাল্লাহ, কেমন ছিল
দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম মোদের নবীর যুগে হলে কেমন জোরে বলুন না মাশাআল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম মোদের নবীর যুগে হলে যদি বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমরা তো নবী দেখি নাই মক্কার মানুষ মদিনার মানুষ নবী দেখেছে আমরা ভারতের মানুষ নবী দেখি নাই আমরা আজকে যখন বিছানায় ঘুমাইয়া যাব গো আল্লাহ তোমার নবীকে দেখাইয়া দিও যদি বলেন আল্লাহুম্মা আমিন নবী দেখলে লাভ হবে না লস হবে জামানা দিওয়ানা যদি বলুন সুবহানাল্লাহ আপনার গজলটাই বলতে যাবে জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাঝে ছায়া করে রোদ না লাগে গায়ে গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায় জোরে বলুন মেঘে মাঝে ছায়া করে রোদ না লাগে গায়ে গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতাই খিলায় শব্দনা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না একটু জোরে হবে না আরো জোরে সুবহানাল্লাহ বলুন না আরো জোরে বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় জোরে বলুন হাজার বছর একটা আগুন লেভে না আমার নবী আগমন করেছেন তো আগুনও নিভে গেল জোরে বলেন মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন আব্বা গজল লম্বা লম্বা জন্য অল্প অল্প বলি কারণ 11:30 বাজে আবার দরবারে মোহাম্মদ কি কারিনা এটা উর্দু নাত বহু নাত ইনশাআল্লাহ আমি গাই কম বেশি নেট খুললে অনেক পাবেন যারা আশিকে নবী হয় তারা বলে আমি কিছু চাই না বাস মদিনা পেলে নবী পেলেই সব পেয়ে যাব
জোরে इंशाअल्लाह इंशाअल्लाह। इतना सरकार आला हजरत आजीबुल बरकत दरिया इश्क रहमत अलैहि रहमान रिदवान তিনি লিখছেন तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। আল্লাহ জান্নাত বানিয়েছেন আর জান্নাত বন্টন করছেন আমাদের নবী, তার মানে মালিকানা পেয়েছেন আমাদের নবী। আমরা যদি নবীর হতে পারি তো জান্নাত আমাদেরই হয়ে যাবে, ঠিক কি? এটাই বাবা। এখন এরা যে বলছে দরবারে মোহাম্মদ কা কারিনা হমে দে দো, দরবারে মোহাম্মদ কা কারিনা হমে দে দো, करीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो। মানে তুমি সারা দুনিয়া নিয়ে নাও, শুধু মদিনা আমায় দিয়ে দাও, কারণ নবী পেলেই সব পেয়ে যাব, ঠিক কি না বাবা? এখন ওই বাবুর ওই গজলটা বলতেই হবে, না বললে আবার মনে মনে দুঃখ পাবে। কমিটির ছেলেরা অনেক আছে, যাই হোক আল্লাহ পাক আনিয়েছেন যখন বলি দেই দুই এক কলি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালি আজান এত সুন্দর মোহাব্বত ছিল, এত প্রেম ছিল, অক্ষরের উচ্চারণ ভালো ছিল না, তবু আল্লাহর দরবারে ওই আওয়াজটাই কবুল হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু নবী পাকের বানানো মুয়াজ্জিন নন, আল্লাহ পাকেরও বানানো মুয়াজ্জিন। আমাদের মসজিদে মুয়াজ্জিন বানাই আমরা। আর কাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববীর মুয়াজ্জিন বানালেন, সেই মুয়াজ্জিনকে নিষেধ করলেন, আমার আল্লাহ আবার বানিয়ে দিলেন। জোরে বলে আবার একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা আবার শোক প্রেমী বেলা মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে, কাবার মিনার পরে দিয়ে যে উমর পৃথিবীর সব বলে যে দুটি কথা, আশিক রাসূল তুমি হে বেলাল, ও গো তুমি যে প্রেমের নেতা। আবার শোক প্রেমী মোদেরি জগতে এ ফিরে নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে, জোরে বলুন সুবহান। তবু শামসে কাজে ও কথা অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ও গো তাহারি সুগান গাহে, জন্নত হতে পারে কি তু
তুমি এসো গো আবার ফিরে নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে কাবার মিনার পরে কাবার মিনার পরে ইয়া নবী সালাম मद के गुलामों का कफन मैला जरे बोलूं न सुबहानल्लाह नबी का दामन रहमत पकड़ लो ऐ जहां वालो नबी की दामन रहमत पकड़ लो ऐ जहां वालो रहे जब तक ये हाथों में रहे जब तक ये हाथों में वो चरण मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता জোরে বলুন বাবজি নবী পাকের গোলাম যারা হবে তাদের কাফনেও দাগ লাগবে না এখন নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন একটি হাদিস পড়বো আমি অনেকেই বলছেন ওলি আল্লাহরা কোথায় যাবে তারই ঠিক নাই ওলি আল্লাহরা কোথায় যাবে তারই ঠিক নাই তা আমাদেরকে কেমন করে বাঁচাবে তা আমরা কোন মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো কোন মৌলভী কোন মুফতি কোন মুহাদ্দিস কোন পীর এরা কেউ দলিল নয় দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস এই শরিয়াতের চার দলিলের উপরে যদি তার কথা হয় অবশ্যই গ্রহণযোগ্য আর যদি এর বাইরে হয় কখনো মানতে পারবো ঠিক কিনা বলেন তাহলে আমরা আগে দেখি যেটা আমি আবু দাউদ শরীফের হাদিস আমি আপনাদের কাছে তেলাওয়াত করছি قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله قالوا يا رسول الله تخبرنا منهم قال هم قوم تقربوا إلى الله من غير أرحام بينهم وأموال يتألونها فوالله إن وجوهكم لا نور وإنهم لعلى نور لا يخافونهم إذا خفن الناس ولا يحزنون إذا حزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون رواه أبو داود جرب سبحان الله চোরের কথা মানা যাবে না সাধু হওয়া ভালো সাধু সাজা ভালো না অনেকে সাধু সেজে আছে আমরা যে ওলি আল্লাহর পথ ধরবো তাই এই পথ আগে দেখতে হবে যাকে আমরা ওলি বলবো তিনি বাস্তবে আল্লাহর ওলি কিনা কথা বুঝতে পেরেছেন সে কি শুধু পদ নিয়ে বসে আছে না সত্যই সে আল্লাহর ওলি খেয়াল করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে আল্লাহ কে বান্দোं में কি বললেন আল্লাহর বান্দাদের মধ্যে ও লোগ हैं কিছু এমন মানুষ আছে যারা আম্বিয়া ও শুহাদা তো নেই যারা আম্বিয়াও নয় আম্বিয়া মানে নবীন তারা তো নবীও নন আর শুহাদায়ে কেরাম ভি নেই তারা শহীদ বরণ করেননি এবং নবীও নন
আল্লাহর কিছু বান্দাদের মধ্যে যারা নবীও নয় আবার শহীদও নন, লেকিন আম্বিয়া আর শুহাদা, কিন্তু নবী এবং শুহাদায়ে কেরাম उनके मर्तबों पर रश्क करेंगे और अल्लाह पाक ताদের এত মর্যাদা দেবেন, তাদের সম্মান দেখে তারা সকলে রশ্ক করতে থাকবে। জোরে বলুন, নবীও নন, শুহাদায়ে কেরামও নন, কিন্তু আল্লাহ পাক তাদের পাওয়ার দিয়েছেন, নবীরা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যাবেন। কি ব্যাপার? কারণ শহীদদের সম্পর্কে রব্বে কারীম বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। জোরে বলুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ বরণ করে, হে বাবাজি সোনামানিকেরা, শহীদ যারা হয়, শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের দিদার তারা নসিব করে নেয়। জোরে বলেন, এ পাওয়ার আল্লাহ দিয়েছেন তাদের। শুধু তাই নয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ বরণ হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমওয়াতান, তারা মরা নয়, বরঞ্চ তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রুজি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি দেয় কে? তাহলে রুজি দেয় মানে তারা রুজি খায়। তারা নবী নন আবার শহীদ নন, কিন্তু তারা আশ্চর্যান্বিত হবেন। আল্লাহ পাক এদেরকে এমন পাওয়ার দিয়েছেন, কিছু এমন আছেন তারা কারা হবে? সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, দেখুন খেয়াল করুন, ওহি লোগ হোঙ্গে, তারা ওই রকম মানুষ হবে जो बेगैर किसी कुर्बात दारी के, बिना কোনো স্বার্থের জন্য और दुनियावी ताल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए। কোন শর্তে নাই দুনিয়া বা অন্য কিছু দেবে আমায়, এই জন্য শুধু আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য তারা এগিয়ে চলেছে। সেই অনুপাতে আল্লাহ পাক তাদের এবং ওই অনুযায়ী তারা আমল করে চলেছে। আর সেই জন্য এলাকার মানুষ নয়, পৃথিবীর মানুষের কাছে সেই ব্যক্তি প্রিয় হবে। জোরে বলেন, আর কি হবে? আল্লাহ কি রহমত সে আল্লাহর ইবাদত করেছে, রিয়াজত করেছে, বান্দেগি করেছে, আল্লাহ তাদেরকে না রহমত বন্টন করবেন। আর এই বন্টন পেয়ে মানুষের কাছে প্রিয় হবে। জোরে বলেন, শুধু মানুষের কাছে হবে না, আল্লাহ যদি রহমত বর্ষণ করেন তো সে তো আল্লাহর কাছেও প্রিয়, নবীর কাছেও। জোরে বলুন, আরো কি পরিচয় দিলেন দেখুন, পাঁচ খোদা কি কসম উনকে চেহারে মনোয়ার হোঙ্গে। আমার নবী বললেন, আল্লাহ পাকের কসম করে বলি, তার চেহারা নূরময় হবে। জোরে বলুন, আর কি হবে? আর উन्हें कोई खौफ गम नहीं होगा। তারপরে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আলা মানে খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর প্রিয় বান্দা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। ভবিষ্যতের ভয় বলতে কবর থেকে উঠবো, এটা ভবিষ্যতে না এখনই? ভবিষ্যতে পুনরায় উত্থান হবে, মিজান, পুলসিরাত, হাসর নাসর, জাহান্নাম জান্নাত সব আখেরাতে হবে, ভবিষ্যতে হবে। বাবাজি আমার, তারা
তাদের ভয় নাই মিজানের দাঁড়িপাল্লার পুলসিরাতের হাসর নাসরে, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। তুমি যদি বলো ওলি আল্লাহরা কোথায় যাবে তার ঠিক নাই, আল্লাহ কোরআনে বলছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো গম নাই, দুঃখ নাই। তুমি বলো তারা কোথায় যাবে তার ঠিক নাই, কারণ তারা আগে থেকে আল্লাহকে ভয় করে বিধিবিধান মেনে নিজেকে আল্লাহওয়ালা করে ফেলেছে। তারা আল্লাহর ওলি, ছদ্মবেশী নয়। কথা বুঝতেছেন? ওলি মানে আল্লাহর বন্ধু, ওরে পার হবে সে ভব সিন্ধুরে, কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে, ওরে কোরআন পাকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম? তাহলে এই জিনিসটা বুঝতে হবে আমাদের। আব্বাজি আমার, জ্ঞান হলো দুই প্রকারের জ্ঞান। কয় প্রকারের? এক হলো ইলমে শরিয়ত, এক হলো ইলমে মারিফাত। একটি হলো স্কুলের জ্ঞান, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, পুঁথিগত বিদ্যা পাওয়া যায়, আর একটা আল্লাহওয়ালা মানুষের দীক্ষার মাধ্যমে জ্ঞান পাওয়া যায়। এজন্য বাবাজি আমার, আমরা বলি মুরিদ হও, আর অমুসলিম যারা তারা বলে দীক্ষা লাও। আমরা বলি মুরিদ হও, ওরা বলে দীক্ষা লাও। আমরা বলি পীর ধরো, ওরা বলে গুরু ধরো। ওরা কি বলে? গুরু ধরো। এজন্য মুসলিমেরা বলে গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, কভু কহে না কভু শরমে, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। এখন গুরু ধরা কোথায় পেলাম? কোরআন শরীফ 26 পারা সূরা আল ফাতহ। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। জোরে বলুন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল ফাতহ 10 নম্বর আয়াতের টুকরা পড়তেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আপনি 10 নম্বর আয়াতটা খুলে দেখুন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আর আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। নবী পাকের হাতের উপরে আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এ কথা কেমনে মানা যায়? মেনে নেওয়া যায়? হ্যাঁ, আল্লাহওয়ালার কথা, আল্লাহর কথা, এ কথা মানবো কেমনে? হ্যাঁ, একটু খেয়াল করি। আচ্ছা, আপনাদের এই রোজিপুর পশ্চিম পাড়া তো এটা, তাহলে নিশ্চিত পূব পাড়াও রয়েছে না? নেই? এখন কেউ যেন রাগ করবেন না, আমি একটা এক্সাম্পল ইয়ানি বোঝার জন্য বলবো, একটি মেসাল দেব। মনে করুন পূব পাড়ায় সাদ্দামের মা, পশ্চিম পাড়ায় জরিনার মা। এখন জরিনার মা বিষ খেয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে। এখন পূব পাড়ার এই সাদ্দামের মায়ের উপরে আসিফ, উপরি দোষ, এই ভূতি ধরেছে, জেনে ধরেছে, তাতে ধরেছে, করেন এরকম? দেখেননি? হয়নি? ভূতে ধরা বলে সব, জিনে ধরা আসিফ হবার শুনেছেন, দেখেছেন? কথা বলেন না। আপনারা কি বোবা গোষ্ঠী নাকি? একটু হ্যাঁ হু করবেন, তাহলে আমি জানবো আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ বাবা, কারো উপরি দোষ হয় দেখেছেন আপনারা? শুনেছেন? দেখেছেন? উপরি দোষ হয় আব্বা আমার। এখন উপরি দোষ যখন হয়, এই উপরি দোষ হলে আপনার কি করে জানেন? সঙ্গে সঙ্গে একজন চালককারী নিয়ে আসে। এখন ও ধুনো পড়ুক, তেল পড়ুক, যাই পড়ি, কানে ধরে বল, একটা লাঠিলে বল, তুই কে বল। করেন এরকম? দেখেছেন না? কথা বলেন না, এরকম হয়েছে, ঘটেছে? বলো তুই কে।
তা ও বলতেছে আমি সেই জরিনার মা। সাদ্দামের মার উপরে জরিনার মার কথা বলে, বিষ খেয়ে মারা গেছে এখান 2 বছর আগেই, ওর কথা বলে। ও আসল নাম বলে না, বললে তো সাইজ করবে ওর যে জিনের বাদশা আছে। কথা বুঝতে পেরেছেন? ওই বল তুই কেন ধরলি? যে ও গোসল করে আসছিল আর আমি দেখলাম বেপর্দা ছিল, আমি ধরে নিয়েছি। ও ওর জ্বালায় বাঁচতেস না, বিষ খেয়ে মরে গেছে, ও কে এসে ধরে? আসলে জিন জাতির মধ্যে কিছু বদমাইশ আছে, ওরাই। কিন্তু আসলে জরিনার মাঝে বিষ খেয়ে মরেছে, ওর জ্বালায় ও পথ পাচ্ছে না, ও কি সে ধরবে? এখন বল, আর ওর নাম লিও বাঁচার চেষ্টা করে, বল যাবি কিনা, যাবি না বল। তো বলে হ্যাঁ যাবো। কি নিয়ে যাবি? ঝাঁটা লিবি না জুতা লিবি বল, না ডাল ভাঙবি? ওই গাছের ডাল ভাঙতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে বলছে ঠিক আছে কি দিচ্ছ বলো, এই তোর ওই ঝাঁটা মুখে করে নিয়ে যেতে হবে। মানে বাথরুমে একটা ঝাঁটা রেখেছে, বাথরুমে সেই ঝাঁটা গালে করে নিতে হবে। আচ্ছা কথা বলছে কে? হ্যাঁ, সাদ্দামের মা, সাদ্দামের মা। কিন্তু ওর কথা কি ওর নিজের কথা? কার কথা? জিনের কথা। কি করে হয়? আব্বাজি আমার সোনা মানিক, আপনি চোখে দেখতেছেন কথা হলো সাদ্দামের মায়ের, কিন্তু কথাটা তার নয়। পরে যখন তাকে আপনার কিনা ঝাঁটা গালে করে নিয়ে গেল, কয় ডাকে উঠবে বল, কোন কাঁধে ফেলবি বল, ডান কাঁধে না বাম কাঁধে? বলছে না বাম কাঁধে ফেলো, ডান কাঁধে ফেলতে হবে। কয় ডাকে উঠবে? 1 ডাকে না 2 ডাকে না 3 ডাকে? 3 ডাকে হবে না, 1 ডাকে তুলতে হবে। বলে তাই হবে। উঠে গেল। এখন জিজ্ঞাসা করতে যাই দেওয়ালেরা, ভাবি তুমি ঝাঁটামু কি করলে গেলে? হ্যাঁ, বাথরুম পরিষ্কার করা? তবা তবা তবা, হ্যাঁ আমি কেন তো ঝাঁটা মুখে দিতে যাবো? হ্যাঁ তুমি তো এখনই করো, আমরা দেখেছি। আসলে যখন ভাবির অবস্থা ছিল অমন, জিনের আসিফ ছিল যখন, তখনও নিজের ভিতরে ছিল না বাবা ওর কথা, জিনের কথা। ও যাহা করেছে জিনের কর্ম, ও যাহা বলেছে জিনের কথা বলেছে, যে কর্ম করেছে জিনের দ্বারাই করিয়েছে। বোঝা গেল সোনামানিক, একজন মানুষের উপরে জিনের আসিফ হলে যদি তার কথা জিনের কথা হয়, আল্লাহওয়ালা যারা হয়, নবীওয়ালা যারা হয়, তাদের কথা আল্লাহর কথা হয়। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দি, তুমি যখন কাম করো লোভ মোহাম্মদ সহ্যকে বিলীন করে ফানাফি শেখ হয়ে গেছো, ওই তোমার শেখের মাধ্যম দিয়ে আমি রসুলে পাক আমার দরুদি নবীকে আমি আল্লাহ তোমায় দেখিয়েছি। নবী যখন পেলে, নবীওয়ালা হলে, নবী পাওয়ার পরে আমি আল্লাহকে রাজি করে নিয়েছো। আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ পেয়ে গেলে ফানাফিল্লাহ হয়ে গেলে, ফানাফিল্লাহ হওয়ার পরে বাকাবিল্লাহ জীবন অবলম্বন করলে, তোমার কথা আমি আল্লাহর দেওয়া পাওয়ারে পরিণত হয়। তাই সাধারণত আমরা বলি বান্দার কথা আল্লাহর কথা। কথা বুঝতেছেন নাকি? বান্দা আল্লাহ হয় না, আল্লাহ বান্দার ভিতরে এসে আপনার বিরাজ করেন। আল্লাহ পাকের জন্য কোন জায়গা নির্ধারিত নাই বাবা, তবে দলিলের ভিতরে কখনো কখনো পাওয়া যায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আর আপনার দলিলে পাওয়া যায় ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ মানুষের শাহরগের থেকে আরো নিকটে আছে বাবা। সোনা মানিক, আল্লাহ যদি তোমার এত নিকটে থাকে, আল্লাহ দেখো না কেন? আমার আল্লাহ বলে আসসালাত, আমার আল্লাহ পাকের নবী সুন্দর করে আমাদের উম্মাতানকে জানিয়ে দিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মাধ্যমে আল্লাহর মধ্যে দিদারের মাধ্যম। বান্দা আর আল্লাহর মাঝে দিদার হবে নামাজে। তুমি এত বড় চোর, নামাজ গিয়ে তুমি ঠিক মতো পড়ো না, প্লাস্টিক তুমি। আব্বাজি আমার, তাহলে আপনার মধ্যে কাম ক্রোধ লোভ মোহাম্মদ সহ্যকে বিলীন করতে হবে, বিনা কোনো আপনার কিনা স্বার্থে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আপনার চেহারা আল্লাহ নূরময় করে দেবেন, আপনার ভিতরে আল্লাহ পাওয়ার দিয়ে দেবেন। কি পাওয়ার হবে বাবা? ভালো করে বুঝুন। রব্বে কারিম বলেন, আমি আল্লাহ 4 জায়গাতে প্রাইজ দিয়েছি, যে কথা আপনি প্রত্যেক নামাজে গিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন না? কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
এর অর্থ হলো, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। এ তো আমরা নামাজে গিয়েই বলি, আমার আল্লাহ আপনি বলুন আপনি প্রাইজ কাদেরকে কাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ আবার জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ প্রাইজ দিয়েছি 1 নম্বরে নবীদের প্রতি, 2 নাম্বার বললেন সিদ্দিকিন এবং সত্যবাদীদের প্রতি, 3 নাম্বার বললেন শুহাদা, 4 নাম্বার বললেন সালিহিন। আমি আল্লাহ পাক 4 জায়গায় প্রায় দিয়েছি। এই জন্য সুন্দর করে বলা হয়, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলুন। 1 নাম্বার নবীদের প্রতি, 2 নাম্বার সিদ্দিকিনদের প্রতি, 3 নাম্বার শহদা শহীদ বরণকারীদের প্রতি, 4 নাম্বার সলিহিনদের প্রতি। সলিহিন মানে নেককারদের প্রতি। জোরে বলেন। যারা নেককার হবে, দুনিয়াদার হবে না, আল্লাহওয়ালা হবে, নবীওয়ালা হবে। কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করবে। কাম মানে তোমার এখনো চোখ ঠিক হয়নি, তুমি আবার বড় হুজুর হইও। হ্যাঁ, লোকের মেয়ে যাচ্ছে দেখতে, বা কত সুন্দর জিনিস যাচ্ছে রে, ওকের হুজুর। তারপর তোমার মধ্যে কাম ভাব। অনেক মেয়ে আছে ছেলেদেরকে দেখে, আহা এর সাথে যদি আমার বড়টা যদি নায়ক মার্কা হইতো। অনেক ছেলেরা বলছে আমার বড়টা যদি নায়িকা মতো হতো। কাম ভাব দেখলেই তোমার নজর ঠিক থাকে না। আগে ওটা ঠিক করতে, 1 নাম্বার ওইটা। 2 নাম্বার ক্রোধ, তোমার রাগকে খাও। 3 নাম্বার তোমার লোভ লোভ লোভ, ওরা ঘর করেছে আমি পারিনি, ওরা বাড়ি করেছে আমি পারিনি, ওরা গাড়ি কিনেছে আমি পারিনি, এটা আগে খাও। তোমার মধ্যে যে রাগ আছে, রাগ এটা তুমি খাবে। রাগ আবার কি বলছি, রাগ হলো আগুন, রাগ মানুষকে ধ্বংস করে দেয়, এটাকে আগে খাও। তুমি তাও তো খেতে জানো না, তুমি কে আল্লাহ আল্লাহ করো ওখানে ঢুকি, তোমার দ্বারাই তো না। নামাজ ফরজ করেছে মুমিনের জন্য, কাফেরের প্রতি নামাজ ফরজ না। যুবক রে আমার, তুমি মুসলমান হতে পারো, তুমি মুসলমান যখন হয়েছে কলেমা পড়ে, তখন তোমার প্রতি নামাজ ফরজ হয়েছে বাবা। আর এজন্য তুমি নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে এমন একটি তাসসির আল্লাহ পাক তোমার ভিতরে দিবেন, তোমার কলব জিন্দা হয়ে যাবে। নামাজের মাধ্যমে আল্লাহ দেখা যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা নামাজে গিয়ে কি করি? নামাজে গিয়ে কি করি? ব্যবসার চিন্তা করি, ছেলে মেয়ের চিন্তা করি, আমি বাড়িতে কারো শরীর খারাপ তাদের কথা ভাবনা চিন্তা করি। কেন করেন? তাহলে তো নামাজ হচ্ছে না। নামাজ কি? লা সালাতা ইল্লা হুজুরি বিকলব, হুজুরি কলবের সঙ্গে নামাজ না পড়লে তোমার নামাজ হবে না বাবা। তুমি কি একবার জানো না নামাজ কেমন করে আদায় করতে হয়? একজন পাগলা নামাজ আদায় করছে রাস্তা দিয়ে, বাবাজি দেশ বিদেশ থেকে লোক আসে, তালিবুল ইলম সেজে উনি যায়, ওনার দরবারে থাকে। এক পাগলা এসেছে দরবারে, ছাপাটা তার জামা কাপড়, উনিও বসে বসে শুনতেছেন মনসুর আল জালালুদ্দিন রুমির কথা। হে বাবাজি, শুনতে শুনতে বাবা একটু বিলম্ব নিলেন, একটু টিফিন করলেন, মানে একটু সময় নিলেন, কিছুক্ষণ পর আবার হবে। মানে আপনাদের যেমন আমি হয়তো বকিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদের একটু টিফিন করতে চা দিল, একটু রেস্ট। হুজুর বললেন কিছুক্ষণ পর আবার হবে। তালিবুল ইলম গুলো সারা তারা চলে যায়, হুজুরও ঘরের দিকে যায়। এখন ওই এক পাগলা, ছেঁড়া ফাটা জামা, পাগলায় জিজ্ঞাসা করছে, এসব এত বড় লাইব্রেরি, এসব কি? এটা তুমি বোঝো না। মনে করছি পাগলা এবারে কি বলবে। বন্ধুরে আমার, যেই জালালউদ্দিন রুমি আপনার ঘরের ভিতরে গেছে, পাশে ছিল আপনার কুয়া, আর ওই লাইব্রেরি থেকে কিতাবগুলো ধরে আর কুয়ার মধ্যে ফেলে, ধরে আর কুয়ার মধ্যে ফেলে। সবাই বলে হুজুর আপনার সর্বনাশ করে ফেলেছি, যত হাদিসের কিতাব সব কুয়ায় ফেলে দিয়েছে হুজুর, এখন উপায় কি হবে? সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি বাইরে এসেছে। মনসুর হাল্লা আপনার কিনা দেখা গেল ওই শামসুদ্দিন তাবরেজি যে পাগল, এই হল আল্লাহর পাগল, ইনি হলেন নবীর পাগল। ওনাকে বলতেছেন আমার কাপড়, আমার কিতাব চাই, আমার কিতাব দাও।
বলে ঠিক আছে, তোমার কিতাবের জন্য যখন এতই তোমার ঝালাপালা লেগে গেছে আর এতই যখন তুমি রাগারাগি করছো আমার উপরে, তা তোমার কিতাব লাও। বলি উনি কুয়াতে নেমেছেন, নেমে একটা একটা কিতাব ধরে আর তুলে তুলে দেয়, একটা একটা কিতাব ধরে আর তুলে তুলে দেয়, হাদিসের কিতাব দেয়। বড় আশ্চর্য, কিতাব উপরে ওঠে তো একটা কিতাবেও পানি লাগেনি। ঝাড়তে তো শুধু ধুলোবার আছে, ঝাড়তে তো ধুলোবার আছে। হরি সর্বনাশ। জালালউদ্দিন রুমি বলেন, এই পাগলা এটা কি? উনি কিন্তু অন্য কেউ নন, ওই জগতের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইমাম শামসুদ্দিন তাবরাজি রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে সঙ্গে উনি উত্তর দিলেন, জালালউদ্দিন এই লাইব্রেরির বিদ্যা আমি যেমন বুঝি না তুমি বলেছো, আর আমি যে কোন বিদ্যায় কাজ করলাম এটাও তুমি বোঝো না। জালালউদ্দিন রুমি বলেন, ব্যাপার কি? আমি তো শেষ হয়ে গেলাম, আমাকে এই বিদ্যা দরকার। সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি ঘর বাড়ি ছেড়ে দিলেন, লাইব্রেরি ছেড়ে দিলেন, সবকে বাদ দিয়ে এক পাগলার গোলামি করতে লাগলেন। বাবা, আপনি পাগলার গোলামি করবেন কারণ ও পাগলা আল্লাহর পাগল, ওই পাগল নবীর পাগল। আর আমরা কি এখন মনসুর হাল্লাজের অবস্থা? বন্ধু আমার জবাই করা হলো, রক্ত থেকে আনাল হক। হে সোনা মানিক, এমন সময় তারা বলে, না 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 না, এভাবে হবে না, রক্ত থেকে যখন হয় এক কাজ করো, দেহ শুদ্ধ লাও আর পুড়িয়ে দাও। আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, আগুন থেকে আওয়াজ আসছে, আনাল হক আনাল হক। শরিয়াতের মৌলবি আশ্চর্য হয়ে গেল, এই আমরা বড় ভুল করেছি, যাকে জবাই করার পরও রক্ত থেকে আল্লাহ আনাল হক শব্দ আসে, নিশ্চিত তিনি আমাদের মতো ছিলেন না। আমরা বড় ভুল করেছি, আল্লাহওয়ালাকে চিনতে পারি নাই। পাগলারি জিলাপি দিও না, পাগলা খাটা মিঠা কিছুই বোঝে না। এই বন্ধুরে, তুমি পাগল হবে আল্লাহর পাগল, তুমি পাগল হবে নবীর পাগল। তুমি তো তা হও নাই, তুমি হয়েছো বিশ্বের বুকে নেতা নেত্রীর পাগল, তুমি সন্তানের পাগল, বিবির পাগল। না না না, তুমি হবে নবীর পাগল, আর নবী হবে তোমার, তুমি হয়ে যাবে আল্লাহ। কথা বোঝা যায়? হযরত মনসুর হাল্লাজকে তারা বললে, এভাবে আওয়াজ বন্ধ হয় না, ভুল তো আমরা করেছি, তবে আওয়াজ বন্ধ করতে গেলে পুড়িয়ে দাও। আগুন ধরিয়ে যখন পুড়িয়ে দিল, বাবা সাইড থেকে আওয়াজ আসছে, আনাল হক আনাল হক। এখন এলাকায় আওয়াজ বন্ধ হয় না রে বন্ধু। হে বাবা, এই মনসুর হাল্লাজ কি পাগল হয়েছেন আল্লাহ পাকের? আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা দেখা গেল ওই মনসুর হাল্লাজকে আপনার নিয়ে যাই। আব্বা আমার ওই ছাইগুলো নিয়ে সবাই মিলে ফয়সালা করে, বাঁচতে গেলে সমুদ্রতে ফেলে দাও। সমুদ্র